প্রতি বছর ভারত একটা খেলা খেলে। আমেরিকা, রাশিয়ার যেমন আছে নামিদামি মিসাইল, সৌদি আরবের আছে তেল, ইরানের আছে ড্রোনের খেল। তবে ভারতের ব্রহ্মাস্ত্র পেঁয়াজ। বাংলাদেশকে কাবু করতে প্রতি বছরই পেঁয়াজকে মিসাইল হিসেবে ব্যবহার করে নরেন্দ্র মোদীর দেশ। বাংলাদেশে পেঁয়াজ ঘাটতির খবর পেলেই ঘটি ওল্টায় দিল্লি। তারা পেঁয়াজের শুল্ক বসায়, রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়, আরও কত টালবাহানা। তবে বাংলাদেশ এবার পাশার দান উল্টে দিয়েছে। মোদিদের পেঁয়াজের তোয়াক্কা করছে না এবার বাংলাদেশ। দেশের উৎপাদিত পেঁয়াজ যেমন আছে তেমন বিদেশি বিকল্প উৎসেও হাত বাড়িয়েছে ঢাকা। সব মিলিয়ে দেশে আর ভারতীয় পেঁয়াজ না এলে হাহাকার হয় না, উল্টো ভারতীয় পেঁয়াজ আর বাংলাদেশে চলছে না। সম্প্রতি পেঁয়াজ রপ্তানি থেকে শুল্ক তুলে নিয়েছে ভারতের রাজস্ব বিভাগ। আগামী 1 এপ্রিল থেকে এই শুল্ক তুলে নিচ্ছে দেশটি। এতদিন পেঁয়াজ রপ্তানিতে 20% শুল্ক ছিল, অর্থাৎ এখন থেকে ভারতের রপ্তানিকারকেরা বিনা শুল্কে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন। প্রায় 1.5 বছর ধরে ন্যূনতম দর বেঁধে দেয়া সহ পেঁয়াজ রপ্তানিতে নানা বিধিনিষেধ আরোপ করে রেখেছিল ভারত সরকার। এবার সেখান থেকে বেরিয়ে এলো তারা। মূলত পেঁয়াজের মজুদ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে তারা। 2023 সালের ডিসেম্বরে ভারতের কেন্দ্রীয় সরকার অভ্যন্তরীণ বাজারে সরবরাহ ধরে রাখতে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে। ওই সময় অভ্যন্তরীণ ঘাটতির আশঙ্কায় পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে ভারত। 8 ডিসেম্বর থেকে 2024 সালের 31 মার্চ পর্যন্ত রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সেই নিষেধাজ্ঞা শেষ হওয়ার সপ্তাহখানেক আগেই পেঁয়াজ রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। এর মধ্যে বিশ্বজুড়ে পেঁয়াজের দাম বাড়তে থাকে, কিন্তু রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকায় সে সুবিধা নিতে পারছিলেন না দেশটির কৃষকেরা। এ নিয়ে তখন আন্দোলন শুরু করেন তারা। আন্দোলনের মুখে ও লোকসভা নির্বাচন সামনে রেখে গত বছরের 4 মে আবার পেঁয়াজ রপ্তানির অনুমতি দেয় ভারতের কেন্দ্রীয় সরকার।